নবম শ্রেণী সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায় রয়েছে। এখান থেকে 4 নম্বরের যা প্রশ্ন আসতে পারে। 1 নম্বর, কত খ্রিস্টাব্দে বার্লিন চুক্তি সম্পাদিত হয়? এই চুক্তির শর্তাবলী কি কি ছিল? 2 নম্বর, বিসমার্ক কিভাবে তার রক্ত লৌহ নীতিকে প্রয়োগ করেছিলেন? 3 নম্বর, ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির অবদান কি ছিল? 4 নম্বর, টিকা লেখো ইয়ং ইতালি। 5 নম্বর, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনির অবদান কি ছিল? 6 নম্বর, টিকা লেখো ভিয়েনা সম্মেলন। 7 নম্বর, জাতিগতবাদ বলতে কি বোঝো? এর কয়েকটি বৈশিষ্ট্য লেখো। এরপর 8 নম্বর প্রশ্ন বলেছে ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর, টিকা লেখো ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত। 11 নম্বর, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুয়েজ খালের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর, ইউরোপের রেলপথ সম্প্রসারণের সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর, শিল্প বিপ্লব ও নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর, শিল্প বিপ্লবের কুফল সম্পর্কে লেখো। 15 নম্বর, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণ কি? 16 নম্বর, শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলো লেখো। 17 নম্বর, টিকা লেখো নার্দনিক আন্দোলন। 18 নম্বর, টিকা লেখো এপ্রিল থিসিস। 19 নম্বর, টিকা লেখো প্যারিসের শান্তি সম্মেলন। 20 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্র কেন প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল? 21 নম্বর, টিকা লেখো ভাষাই সন্ধি হয়েছে, এটা ভার্সাই সন্ধি হবে। এরপর 8 নম্বরের প্রশ্ন তোমাদের আসতে পারে। 1 নম্বর বলেছে জার্মানিতে হিটলারের উত্থানের পটভূমি বা কারণ উল্লেখ করো। 2 নম্বর, ভার্সাই সন্ধির শর্তগুলো সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণগুলো সম্পর্কে আলোচনা করো। এবং 4 নম্বর, মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল? এই কটা প্রশ্ন পড়তে গেলেই তোমরা 100% কমন পাবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো।